চায়ে এই চায়ে চায়ে একটা সত্যি কথা বলবো, চা এই চা দ্বিতীয়বার ফুটিয়ে খেলেই যে বিষ হয়ে যায় তা হাড়ে হাড়ে টের পাচ্ছে আমার দেশের মানুষ। আপনি কোনো প্রশ্ন করুন, উত্তর দেয়। বেশি জোরাজুরি করলেই একেবারে কাশ্মীর। বা ওই যে সংসদে একসঙ্গে 149 জন সাংসদকে সাসপেন্ড। হ্যাঁ বাবু, আগে আমাদের গ্রামের ঘরে গ্রামে রাস্তায় পিচ পড়লেই বুঝতুম ভোট এসে গেছে। আর গত 10 বছর ধরে পাকিস্তান বা চীনে বোম পড়লে কিংবা হিন্দু খাতরে মে হ্যাঁ শুনলেই জনগণ বুঝে গেছে ভোট এসে গেছে। আচ্ছা বাবু, আমার এ ব্যাপারে একটা প্রশ্ন আছে। এলাহাবাদ হাইকোর্ট নাকি এবারে বিচার করবে যে কৃষ্ণের জন্ম মথুরার মসজিদে হয়েছিল কিনা। আরে খেলা কলিরে কি খেলা যে অবতার গুলো কি সব মুসলিমদের মসজিদেই জন্মগ্রহণ করতে পছন্দ করতে। ডিগবাজি খেও না, পেটে খিলি দিও না, হেসে খুন করো না, করো না, করো না। ডিগবাজি খেও না, পেটে খিলি দিও না, হেসে খুন করো না, করো না, করো না। ভ্যাটরা প্যাটরা আর আছে খোপলা, সঙ্গে খাও মদদার পোটলা। ডিগবাজি খেও না, পেটে খিলি দিও না, হেসে খুন করো না, করো না, করো না। হেসে খুন করো না, করো না, করো না। আমার এই চা দোকানে মাঝে মধ্যেই মদদার চা খেতে আসে, আর এলে এই টুলটাতেই বসে। একদিন হনুমান বাহিনীর কথা বলি, হনুমান জোর গলায় উচ্চারণ করছে, মুসলিম তাড়াও, হিন্দু রাষ্ট্র বানাও। শুনেই মদদা ঠিক করে হেসে উঠল, আর কি বললো জানেন? যতক্ষণ ওরা আছে ততক্ষণই তোরা হিন্দু, ওরা না থাকলে তখন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, বুড়াবল আর না হলে পিছলে বর্গ। দেখতে পাচ্ছিস না উত্তর প্রদেশে হাথরাস? আচ্ছা বলতো, গণতন্ত্রের সংজ্ঞা কি? পারলি না যখন আমি বলছি। আমি 5 বছর ধরে আমাদেরকে কে শাসন করবে সেটা বোতাম টিপে আমরাই নির্বাচন করব, এটাই গণতন্ত্র। আর সেদিন দেখলাম টিভির একটা খবর খুব ভাইরাল হয়েছে, এক ফাঁসির আসামি শেষ ইচ্ছা। বিচারক তাকে জিজ্ঞেস করতে সে কি উত্তর দিয়েছে জানিস? মরার আগে अच्छे दिन দেখতে চাই। হুজুর, মরার আগে আবার अच्छे दिन দেখতে চাই। ঠিক তো, ঠিক তো। ওর ফাঁসির সাজা মুকুব করা উচিত। আরে সেদিন ডাক্তার দেখাতে গেলাম, ডাক্তারবাবুকে গ্যাসের সমস্যার কথা বলতে ডাক্তারবাবু বলছেন কি জানিস, এই দেশের সমস্যা নিয়ে কথা নয়, আগে নিজের সমস্যার কথা বল। আরে শালা, ঠিকই তো।
আগে 700 টাকার তেল পুড়তাম আমার গোটা বাইকে। গত ভোটে হুজুগ উঠল দেশের বিকাশের জন্য ভোট দেওয়ার, তাতে নাকি আরো বেশি তেল ধরবে। হ্যাঁ, এখন সেই বাইকেই 2000 টাকার তেল ধরে। সত্যি দেশের বিকাশ হয়েছে, দেশ আগে बढ़ रहा है। আপনারা বুঝেছেন তো? বিশ্ব বিজ্ঞান সম্মেলনে চীনা বক্তা বললেন তাদের দেশে কুকুরেরা স্কুটার চালায়। আমেরিকান বক্তা বললেন তাদের দেশে বিড়ালেরা 4 চাকা চালায়। ব্রিটিশ বক্তা বললেন তাদের দেশে বাঁদরেরা জাহাজ চালায়। শেষে ভারতীয় বক্তা উঠলেন, বললেন এত আশ্চর্য আমার কে যে আমাদের দেশে হনুমানে আর গরুতে দেশ চালায়। তবে বাবুরা, সেই মহামারী থেকে আমাদের চিনচিনানিটা খুব বেড়ে গেছে, তো খুব বেড়ে গেছে। তাই যাওয়ার আগে এক বিখ্যাত চীনা দার্শনিকের গত 10 বছরে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বার বিদেশ ভ্রমণকারী এক রাষ্ট্রনেতার চিনচিনানি দেখে তাকে উদ্দেশ্য করে বলা ঐতিহাসিক মন্তব্যটি বা উক্তিটি আপনাদের একবার জানিয়ে যেতে চাই। তিনি বলেছিলেন, চুংচে চেংফা, মানে যে চুল তুমি ছিঁড়তে পারবে না তা টানতে যেও না।